আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। আজকে নির্বাচন, সবাই মোটামুটি উৎফুল্ল এবং বাংলাদেশে বলা হয়ে থাকে যে এ যাবৎকালের একটা স্মরণীয় ইলেকশন হবে, কারণ প্রচুর ভোটার এই ইলেকশনে, প্রচুর মানুষ একটা ফেয়ার ইলেকশন আশা করতেছে। যাই হোক, গত কয়েক সপ্তাহ ধরে যেটা আমরা সবাই জানি বা দেখতেছি, নজরে আসছে যে ইলেকশনের একটা হাওয়া ছিল। সবাই যার যার দলের, যার যার নেতার ক্যাম্পেইন করছেন, প্রচুর টাকা খরচ হয়েছে, সময় দিছেন, সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ ছিলেন। মানে সবাই মোটামুটি পরিশ্রম করছে একটা দলের জন্য অথবা একটা দলের নেতার জন্য। এখন যদি আপনার দলের নেতা অথবা দলের কেউ যদি, মানে হায়ার কমান্ডের কেউ যদি বলে যে এই কাজটা দলের কর্মী হিসেবে মাস্ট তোমাকে করতে হবে, কারণ এইটা যদি করো তাইলে মানে তুমি আমার দলে আসো, অথবা তুমি মানে আমরা সাকসেসফুল হব। যেকোনো একটা কাজ হতে পারে। আপনার দলের কমান্ড আপনাকে এটা অনুরোধ করলো অথবা অর্ডার দিল। আপনি তো আপনার জানটা লাগাইয়া দিবেন, কারণ আপনি চান আপনার নেতা, আপনার দল ক্ষমতায় যাক। আপনি তো আপনার জান প্রাণ দিয়ে চেষ্টা করবেন যে সেই নেতার অথবা সেই দলের কথাটাকে রাখবেন, চেষ্টা করবেন, তাই না? যারা চেষ্টা করবে না তারা তো আসলে দলের কর্মী হতে পারে না। অবশ্যই আপনি দলের কর্মী, আপনি ভালো একজন আপনি চান আপনার দল ক্ষমতায় যাক। এখন যে প্রশ্নটা আমি আপনাকে করব, দেখেন, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, আমরা যাকে আসল নেতা মনে করি, যাকে আমরা আদর্শ মনে করি, বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লাহ বলে যে আমরা যে কবরে আমাদের রাখা হয়, রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের মিল্লাত, তিনি হচ্ছেন আমাদের আসল নেতা। তিনি আমাদের সবকিছুর, সব আমরা যাই করতেছি সবকিছুর মানদণ্ড তার কাছ থেকে আসতেছে, আর অবশ্যই সেটা ইসলাম। তিনি তার বিদায় হজের শেষ ভাষণে একটা কথা বলে গেছেন। তিনি বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রচার করো একটি মাত্র আয়াত। একটি মাত্র আয়াত যদি আপনি জানেন, সেটা আপনি প্রচার করেন। এখন আমার ভাইদের কাছে, যারা মানে নির্বাচনের জন্য ব্যস্ত ছিলেন, তাদের কাছে আমার প্রশ্ন, দিনের দাওয়াতের ক্ষেত্রে, একটা আয়াত প্রচার করার ক্ষেত্রে বা ইসলাম প্রচার করার ক্ষেত্রে আমাদের এতটা অনীহা কেন? দেখেন, ইলেকশনের ক্যাম্পেইনের জন্য আমরা কিন্তু প্রচুর সময় ব্যয় করছি, আমরা এটা করছি সেটা করছি, অথচ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওনার জীবনের মেইন কাজটা যেটা 24 ঘন্টা করে গেছেন, সেটা হচ্ছে দাওয়া। সেই দাওয়াতের ক্ষেত্রে আমরা মুসলিমরা এতটাই পিছিয়ে আছি যে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা কোনো কিছুতেই আমাদের দাওয়ার কোনো কাজ কাম নাই। মানে ইসলামটা কিভাবে স্প্রেড হবে, ইসলামের যে মিসকনসেপশন মানুষের মধ্যে, ইসলামের আইন নিয়ে মানুষের একটা ভয়, সেটা আপনি একজন মুসলিম হিসেবে প্রথমে আপনার যেটা কাজ, যেটা দরকার ছিল, আপনি দিনের জ্ঞানটা আহরণ করবেন যাতে করে সেটার আনসার দিতে পারেন, মানুষকে বোঝাতে পারেন। এই সব কিছুতেই কিন্তু আপনি পিছিয়ে আছেন, অথচ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার ছিল, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রচার করো একটি আয়াত। তার সাহাবীদেরকে বলছিলেন। সেখানে প্রায় 1 লাখের উপরে সাহাবী ছিল, এবং আমরা যেটা হিস্ট্রি থেকে জানি, তারপরে সাহাবীরা বিভিন্ন শহরে, বিভিন্ন দেশে গেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তারা কিন্তু বসে থাকেন নাই। এখন আপনি, আমি, আমরা মুসলিম হিসেবে কতটুকু দিনের কাজ করতেছি, কতটুকু ইসলাম প্রচারের কাজ করতেছি, প্রসারের কাজ করতেছি? দুনিয়াবী ক্ষেত্রে তো আমরা সবাই সময় দিতে পারি। আমরা রাজনীতি জানার চেষ্টা করি, সমাজনীতি জানার চেষ্টা করি, আমরা অর্থনীতি জানার চেষ্টা করি। কিন্তু ইসলামের নীতি জানার আমাদের সময় নাই। এই কাজটা যেন আমরা দিয়ে দিছি আলেম উলামাদের কাছে। দিনের দাওয়াতি কাজ, প্রচার প্রসারের কাজ সবকিছু আলেম উলামাদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মনে করেন আপনাকে ধরবেন না? কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন জানেন? একটা একটা সহজ একটা সূরা আমরা প্রায় সময় যেটা হয়তো সালাতের মধ্যে পড়ি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সব মানুষ, প্রত্যেকটা মানুষ লসের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষ লসের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সময়ের কসম। সেই সময়ের কসম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ লস। তারপরে কি কন্ডিশন দিচ্ছেন দেখেন, যে এই মানুষগুলা ছাড়া, এক্সেপ্ট তারা যাদের মধ্যে ঈমান আছে, একটা শর্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারপরে হচ্ছে যারা সৎ কাজ করবে, ভালো আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের দিকে মানুষকে ডাকবে, যেটাকে স্কলাররা বলে থাকেন এটা দাওয়ার কাজ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। ৪ নাম্বারটা বলছেন ওয়া তাওয়াসাউ বিস সবরি, তারপরে সবর করবে। এই ৪টা জিনিস যাদের মধ্যে নাই, তারা কিন্তু সবাই লসের মধ্যে আছে। এই ৪টা জিনিসের একটা জিনিস, স্কলাররা বলে থাকেন, একটা জিনিসও যদি না থাকে তাহলে সেই মানুষগুলো লসের মধ্যে আছে। তো আপনি আমি
এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রেখে যাওয়া কাজটা, দায়িত্বটা আমরা কতটুকু পালন করতেছি? জানেন? কিয়ামতের মাঠে আপনি তার সাথে উঠবেন যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমরা কাকে বেশি ভালোবাসি ভাই? আমরা কি আমাদের মা-বাবাকে ভালোবাসি? আমাদের ভাই-বোনকে বেশি ভালোবাসি? না আমাদের নেতাকে ভালোবাসি? আমাদের কাকে ভালোবাসি ভাই? আমরা সবচেয়ে ভালোবাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আমরা তার সাথে কিয়ামতের মাঠে উঠতে চাই। তার সাথে কিয়ামতের মাঠে উঠতে হলে ভাই তার কথা মানতে হবে। তার কাজ করতে হবে। দিনের কাজ করতে হবে। আপনি আপনার কাজ করে যাবেন। আপনি আপনার মেসেজটা দিবেন মানুষকে। ভালো কাজের আদেশ দিবেন, মন্দ কাজের নিষেধ করবেন। ভালোভাবে সুন্দরভাবে বুঝাবেন। কারো সাথে জোর জবরদস্তি করবেন না। কিন্তু আপনি আপনার দায়িত্ব থেকে গাফিল থাকবেন না। কারণ আপনি যদি আপনার দায়িত্ব থেকে গাফিল থাকেন তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্নের সম্মুখীন হতে পারেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্নের সম্মুখীন হলে এই যে আল্লাহ যে আপনাকে ইসলামের মতো একটা বড় নিয়ামত দিছে, মুসলমানিত্ব দিছে। যারা রিভার্টেড মুসলমান হয় তারা কিন্তু এই জিনিসটা ভালো করে উপলব্ধি করে। তারা কিন্তু ফিল করে। কারণ তারা স্টাডি করে মুসলিম হইছি। আমরা তো বাই বর্ন আমরা মুসলিম হয়ে গেছি, ইজিলি পেয়ে গেছি। এইজন্য আমরা গ্রান্টেড নেই এগুলা। ইসলামের দাওয়াতি কাজ করেন ভাই। কারণ এটাই আপনার লেগেসি থাকবে। দুনিয়াতে যা কিছুই মানুষ করে না কেন, আজকে নির্বাচন হইতেছে, কয়েক বছর পরে আরেকটা নির্বাচন হবে। নির্বাচন আসবে, যাবে, দল পাল্টাবে, ক্ষমতা পাল্টাবে। কিন্তু আপনার লেগেসিটা কি থাকবে ভাই? আপনি কবরে কোন জিনিসটা নিয়ে যেতে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে, "তোমাদের মধ্যে যেন একটা গ্রুপ হয়, যারা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে এবং তারাই সফলকাম।" তারাই সফলকাম ভাই। অতএব আসুন আমরা সবাই, নির্বাচন তো চলে যাবে। আমাদের মধ্যে যেন হানাহানি, আমাদের মধ্যে যেন এই যে আমাদের একটা মেন্টালিটি থাকে না, একটা দল ক্ষমতায় গেলে আরেকটা দলের উপর চড়াও হই। সবাই কিন্তু আমরা মুসলিম ভাই। মুসলিম, অমুসলিম সবাই, সবার ক্ষেত্রেই বলতেছি ভাই, আমরা তো মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। একটা দল ক্ষমতায় গেলে যেন আরেকটা দলের উপর আমরা জুলুম না করি। যেটা আগে হইছে। এই জিনিসটা যেন আমাদের ঘুরে ফিরে না আসে। আর সবচেয়ে মেইন জিনিস যেটা, লেগেসি রেখে যান। আপনি আপনার লেগেসি রেখে যান। আপনি একজন মানুষকে ঈমানের দিকে আনলেন, ইসলামের দিকে আনলেন, একটা মানুষকে ভালো কাজের আদেশ দিলেন, তাকে নামাজের আদেশ দিলেন, এটা সেটার আদেশ, ভালো জিনিসের আদেশ দিলেন, ভালো জিনিসের অ্যাডভাইস করলেন। সেই মানুষটা যতদিন ভালো কাজ করবে, আপনিও তার সওয়াবের একটা অংশ পাবেন। অতএব দাওয়াতের দাওয়াতের মধ্যেই ইসলামের বিজয়। এটা মনে রাখবেন। দাওয়াতের মধ্যেই ইসলামের বিজয়। প্রিয় ভাই এবং বোনেরা, দিনের দাওয়াতি কাজ করেন, ইসলামের জন্য কাজ করেন, সেটাই আপনার লেগেসি হবে। এবং দুনিয়াতে আপনি যদি পরিচিত নাও হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিচিত হবেন এবং সেটাই আমরা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিচিত হলে দুনিয়ার বাকি সবকিছু তুচ্ছ। আর যদি দুনিয়াতে আপনি অনেক বড় কিছু হয়ে গেলেন, অনেক বড় কিছু করলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি 0, তাইলে আপনার সবকিছুই 0। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।